23 পেজ 295 অঙ্কগুলি করাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 1, বই লেখা আছে কোশ্চেন নাম্বার 1, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ 10, বিসি ভূমি 8 এবং লম্ব সাইন এবং অ্যাঙ্গেল এবিসি এর সাপেক্ষে সাইন। দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছ, যার অতিভুজ এবি, অতিভুজ এবি, তাহলে এবিসি যদি হলে তাহলে এটা অবশ্যই সি হবে। অতিভুজ এবি, এবি 10 সেন্টিমিটার, 10 সেমি। ভূমি বিসি 8 সেন্টিমিটার, 8 সেমি। লম্ব এসি 6 সেমি। তাহলে এবিসি সাপেক্ষে দেখো, এবিসি সাপেক্ষে এটাই তো লম্ব, তাহলে এই কোণের সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্টের মান বার করতে বলেছে। খুব সিম্পল, আগের ভিডিওতে যদি দেখো তাহলে এই কোণের সাপেক্ষে সাইন কি, সাইন কোণ রেশিওটা লম্ব বাই অতিভুজ, তাহলে অ্যাঙ্গেল এবিসি এর সাপেক্ষে বা এইটাই লেখো এবিসি এর সাইন, এবিসি এর সাইন ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। এবিসি এর সাপেক্ষে লম্ব কত এসি, অতিভুজ কত এবি। এসি হচ্ছে 6, এবি হচ্ছে 10, কাটাকাটি করবে 3/5। এটা একটা উত্তর। আর দ্বিতীয়টা কি বলেছে, অ্যাঙ্গেল এবিসি এর ট্যানজেন্ট ইকুয়াল টু, এটা দেখো লম্ব, ডেফিনেশন অনুযায়ী লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে এসি। এসি কেন, এই কোণের সাপেক্ষে তার অপোজিট সাইডটা অর্থাৎ উল্টো দিকের বাহুটাই লম্ব, তাহলে 6 এসি বাই বিসি ইকুয়াল টু 6/8, ক্যান্সেল করলে 3/4। এই একটা উত্তর। তাহলে একের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্কটা লেখাচ্ছি না, বইয়ে অঙ্কটা লেখা আছে, তোমরা পেজ নম্বরে অঙ্কটা দেখে নেবে। হ্যাঁ, দ্বিতীয় কি বলেছে, সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। সমকোণী ত্রিভুজ সেকেন্ড সমা একটা এবিসি সমকোণী ত্রিভুজ এঁকেছে। আচ্ছা, অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি, এ বি সি 90 ডিগ্রি, বিকোণ সমকোণ বলে লিখে দিয়েছে। এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার, এবি হচ্ছে 24 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার। তাহলে সাইন এ, দেখো তোমাকে বলেছে সাইন এ, তার মানে এই কোণের রেসপেক্টে সাইন বার করতে বলেছে। সাইন এ, কস এ, ট্যান এ, কোসেকে বার করতে বলেছে। এ মানে কত, এই কোণটা রেসপেক্টে, এই কোণটা রেসপেক্টে এটা লম্ব,
এটা অতিভুজ। আচ্ছা ঠিক আছে, দেখো সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহু, এটা 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 বা এটা বা এটা বা এটা দেওয়া থাকলে তৃতীয় বাহুটা আমরা বার করে নিতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে দেখো এখানে কি এসি অতিভুজ, তাহলে অতিভুজ অতিভুজ এসি সমান সমান কি রুট ওভার অপর দুটো বাহুর এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি কত 2/4। দেখো এখানে আঁকাটা একটু খারাপ লাগছে, দেখো এটা 24, এটা 7, এটা অনেক ছোট, তাহলে আঁকাটা আমি একটু ঠিক করে নিই। ঠিক আছে, এটা আগে দেখো এটা আমি অনেক বড় এঁকেছিলাম, এটা ছোট, এটা 24/7, মানে এটা 3 গুণের থেকে বেশি হবে। 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 24 ইন্টু 24 576 প্লাস 49 ইকুয়াল টু 625 ইকুয়াল টু 25। কেন 25 ইন্টু 25 করলে 625 আসে। ঠিক আছে, তাহলে আমরা এসি দেওয়া ছিল না, আমরা বার করে নিলাম। এবার তোমাদের কি বার করতে বলেছে, সাইনে কসে এদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তাহলে সাইনে কি হবে, সাইনে ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আগের দিন মনে রাখার সমস্ত কায়দা সব কিছু বলে দিয়েছি। সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি আর অতিভুজ সর্বদাই নির্দিষ্ট এসি। তোমরা এবার মানটা, বিসি হচ্ছে 7, অতিভুজ দেওয়া ছিল না, আমরা বার করে নিয়েছিলাম 25। এবার বলেছে কসে বার করতে, কসে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমিগত এ কোণের রেসপেক্টে এবি ভূমি, ভূমি বাই অতিভুজ এসি ইকুয়াল টু 24/25। এই একটা উত্তর, এই একটা উত্তর। ঠিক আছে, থার্ড কি বলেছে, ট্যানে কোসেকে। দেখো ট্যানে সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এ কোণের সাপেক্ষে লম্ব কত বিসি, ভূমি কত এবি ইকুয়াল টু 7/24। কোসেকে কোসেকে কি হবে, কোসেকে যেখানে কোসেকে থাকবে তুমি সাইনের কথা চিন্তা করবে, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই লম্ব। দেখো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ, তাহলে অতিভুজ সবসময় এসি। আর লম্ব দেখে নেবে এ কোণের রেসপেক্টে তার উল্টো দিকের বাহুটাই, অপোজিট বাহুটাই হচ্ছে বিসি লম্ব। তাহলে আমার হয়ে গেল 25/7, এটা উত্তর। তাহলে দ্বিতীয় অঙ্কটা হয়ে গেল। তৃতীয়, থার্ড, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ
4C কোণ 90 ডিগ্রি, BC 21 ডিগ্রি, AB 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি মান নির্ণয় করো। আচ্ছা, সিকোণ সমকোণ, সিকোণ সমকোণ। আচ্ছা, আচ্ছা, এখানে দিদি সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ নামকরণ করা হয়, এ বি সি। বলেছে বিসি, বিসি 21, এবি 29, সেন্টিমিটার, 29 সেন্টিমিটার। এবি, বিসি 21 সেন্টিমিটার, এবি 29 সেন্টিমিটার। তাহলে দেখো মনে রাখবে সমকোণী ত্রিভুজের এটা দেখো অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু অপর দুটো বর্গের সমষ্টির সমান। এটাকে বলে যে এটা কার উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে পিথাগোরাসের উপপাদ্য দেখো, দুটো বাহু দৈর্ঘ্য থাকলে তৃতীয় বাহুটা বার করে নেব, ঠিক আছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অপর দুটো বাহুর বর্গের সমষ্টির সাথে সমান। বা এসি স্কোয়ার, কোন বাহুটার দৈর্ঘ্য আমার জানা নেই, এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়াল টু দেখো এবি স্কোয়ারের মান দেওয়া আছে, এবি স্কোয়ার মানে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, বা এসি স্কোয়ার দেখো 29 গুণ করলে একটা সংখ্যা আসে 21 440 সম্ভবত, ঠিক আছে। দেখো আমি এ প্লাস বি, তাহলে আমার ক্যালকুলেশন করতে হবে না, 29 মাইনাস 21, বা এসি স্কোয়ার ইকুয়াল টু 50 ইন্টু এখানে 8, তাহলে আবার করি এসি স্কোয়ার ইকুয়াল টু 400, বা এসি স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার, বা এসি ইকুয়াল টু 20। কেন আমরা প্লাস মাইনাস দেব না, বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক। তাহলে এসি আমি 20 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার মন দিয়ে দেখো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহু, হয় অতিভুজ আরেকটা বাহু, বা এই দুটো বাহু দেওয়া থাকলে এটা যে কোনো আরেকটা আমরা বার করে নেব, কেন আমাদের কাজে লাগবে। নেক্সট দেখো কি বার করতে বলেছে, সাইন। ভালো করে দেখো, সাইন, সাইন মানে এ কোণের রেসপেক্ট আছে। সাইনে আগে ডেফিনেশন অনুযায়ী কি, লম্ব বাই অতিভুজ। এবার দ্বিতীয় ব্যাপারটা বুঝবে কি, অতিভুজ সবসময় লিখবো হচ্ছে এসি এবি, কেন এখানে এবি অতিভুজ। এবার লম্ব এটাকে লিখবো না এটাকে লিখবো, এসি বাহুকে লিখবো। তোমরা অনেকের ভুল ধারণা আছে, যেটা এইভাবে থাকে, আচ্ছা ভার্টিক্যালি থাকে, খারাপভাবে থাকে, সেটাই লম্ব, সবসময় তা না। এ কোণের সাপেক্ষে তার বিপরীত দিকটা লম্ব, তার মানে এখানে বিসি। তাহলে কি হলো 21 বাই এবি কত 29, একটা উত্তর। সেকেন্ড কি বলেছে, কসে। দেখো কসে ডেফিনেশন অনুযায়ী কি, ভূমি বাই অতিভুজ
ভূমি কত, এ কোণের রেসপেক্টে ভূমি এসি, অতিভুজ হচ্ছে এবি। এসি দেখো দেওয়া ছিল না, আমরা বার করে নিয়েছিলাম 20, 29। আচ্ছা, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দেখো সাইন বি। আচ্ছা, সাইন যাই থাকুক, কোন থাকুক, এটা লম্ব বাই অতিভুজ। দেখো এ কোণের সাপেক্ষে এটা লম্ব, বি কোণের সাপেক্ষে এটা লম্ব, তাহলে এসি। আর অতিভুজ সবসময় এবি, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। তাহলে এসি কত দেওয়া ছিল না, 20/29। এটাকে কস বি, কস বি ডেফিনেশন অনুযায়ী কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, আচ্ছা বিকোণের রেসপেক্টে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ সবসময় এবি, সমকোণের বিপরীত বাহু, তাহলে 21/29। প্রবলেম নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো দেওয়া আছে cos theta equal to 7/25। থিটা সকল, থিটা কোণে সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেখো এটা দুটো পদ্ধতিতে করা যায়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখো cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি বাই অতিভুজ cos থিটার মানে, তাহলে আমি দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এটা ধরো থিটা, ঠিক আছে? এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি, এবিসি। তাহলে cos থিটা মানে কি, এই কোণের রেসপেক্টে বিসি বাই এসি দেওয়া আছে। cos থিটা হচ্ছে বিসি বাই এসি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভূমি অতিভুজ। তাহলে ধরি দেখো 7/25, 70/250 হলে তো কাটাকাটি করে 75 হতো, সেই জন্য আমরা ধরি ভূমি, ধরি ভূমি এই কোণের রেসপেক্টে বিসি ইকুয়াল টু 7K ও অতিভুজ, অতিভুজ বিসি সমান সমান 25K, যেখানে K নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে দেখো কেন এটা ভূমি, এইটা দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, কেন ডেফিনেশন অনুযায়ী এটা ভূমি বাই অতিভুজ। আমি থিটা কোণের রেসপেক্টিভ হচ্ছে কি বিসি, এটা হচ্ছে ভূমি, এটা সবসময় অতিভুজ, আর এটা লম্ব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আরেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। কোন বাহুটার দৈর্ঘ্য দেওয়া নেই? এখানে বিসি দেওয়া আছে আর এসি দেওয়া আছে, এই বিটা বার করে নিই। তাহলে দেয়ারফর লম্ব এবি ইকুয়াল টু √, অতিভুজ স্কোয়ার মাইনাস আরেকটা বাহু স্কোয়ার, বিসি স্কোয়ার। বুঝিয়ে দিচ্ছি কেন। অতিভুজ কত ধরেছিলে, 25K হোল স্কোয়ার মাইনাস 7K হোল স্কোয়ার ইকুয়াল টু
625 কে স্কয়ার মাইনাস 49 স্কয়ার ইকুয়াল টু 576 কে স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 24k এর হোল স্কয়ার ইকুয়াল টু 24k। দেখো ধরো এটা সমকোণী ত্রিভুজ এবিসি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে? এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, অপর দুটো বর্গের সমষ্টি। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু কি? এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, বিসি হচ্ছে রুট ওভার, তাহলে বিসি কি হলো? এখান থেকে রুট ওভার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। আবার এবি ইকুয়াল টু কি হবে? প্রতিভুজ স্কয়ার আর বাকি বাহুটার বর্গ বিসি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এবার সমস্ত কোণের অনুপাতগুলো পেয়ে যাব। বলেছে সকল ত্রিকোণমিতিক কোণের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম? এবিসি, এই কোণটা থিটা। ঠিক আছে, আচ্ছা তুমি কি ধরেছিলে? 7/25 ছিল, তাহলে এটা হচ্ছে 25k, এটা হচ্ছে 7k, আর এটা আমরা বার করে নিলাম 24k। যদি বা আঁকাটা এরকম হবে, না এটা ছিল না 24k, 7k, 25k। এই লাস্ট সর্বশেষ হলো সকল। তাহলে আমরা কি হলো? সাইন থিটা লিখে রাখবো। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব কত? এইটা থিটা, থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে, আচ্ছা লিখে নাও, এবি বাই এসি 24k বাই 25k কেটে গেল 24/25। কস থিটা তো দেওয়াই ছিল, তাহলে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত? এবি বাই বিসি 24k বাই 7k ইকুয়াল টু 24/7। এবার সাইন থিটা যদি এটা কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? এসি বাই এবি, বসাবে 25k, 24k, 25/24। এইভাবে সকল ট্রিগোনোমেট্রিক অনুপাতগুলো বার করে নিতে পারবে। ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, আগের ভিডিওটা ভালো করে দেখে নেবে। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, কট থিটা ইকুয়াল টু, দেখো আগের অঙ্কটা ফর্মুলা দিয়েও করা যেত। ঠিক আছে, ফর্মুলা দিয়ে করলে, ফর্মুলা দিয়ে পরে দেখিয়ে দেবো। ইকুয়াল টু 2, ট্যান থিটা ও সেক থিটা মান নির্ণয় করো এবং দেখাও যে ফর্মুলাটা 1 প্লাস। আচ্ছা দেখো, ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা
ইকুয়াল টু 1/2। ঠিক আছে। আচ্ছা, এবার সেক থিটা। আচ্ছা দেখো, আমরা অন্যভাবে করি, আগের নিয়মেই করি। দেখো এখন ফর্মুলা দিয়ে পরের চ্যাপ্টারে অঙ্কগুলো করব। 2কে লেখা যায় 2/1। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, এটা থিটা। দেখো এটা মানে কি, ভূমি বাই লম্ব। কেন, কট থিটা যদি লম্ব বাই ভূমি হয়, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এবিসি ধরি, তাহলে ধরি ভূমি, এই থিটা কোণের সাপেক্ষে ভূমি বিসি, বিসি ইকুয়াল টু 2কে, ও লম্ব এবি ইকুয়াল টু কে। 1কে মানে কে, যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে দেয়ারফর অতিভুজ এসি ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 2k স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 4k স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 5k স্কোয়ার। তাহলে রুট 5 কে স্কোয়ারটা বাইরে কে আসবে। ঠিক আছে। তাহলে দেয়ারফর কি বার করব, ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কত এবি বাই বিসি। এবির মান জানো, এবির মান হচ্ছে কে বাই 2k ইকুয়াল টু 1/2। আবার দেখো কট থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান থিটা তার রেসিপ্রোকাল 1/2। আচ্ছা আমি এটা দেখিয়ে দিলাম। এবার বলেছে সেক থিটা। সেক থিটা আসলে কার কথা মনে করবে, কসের কথা। তাহলে সেক থিটা মানে কসের কথা, ভূমি বাই অতিভুজ। তাহলে উল্টোটা হবে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ কত এসি, ভূমি বিসি। কেন, থিটা কোণের রেসপেক্টে ভূমি। এসি দেওয়া ছিল না, আমরা বার করে নিয়েছিলাম রুট 5k। বিসি কত, বিসি হচ্ছে 2k। তাহলে রুট 5/2। ঠিক আছে। আচ্ছা এবার ভেরিফাই করতে বলেছি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো দেয়ারফর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস হাফ এ স্কোয়ার, 1 প্লাস 1/4 ইকুয়াল টু 5/4। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বের করেছিলাম, রুট 5/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5/4। তাহলে দেয়ারফর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। ফর্মুলাটা এস্টাবলিশ করলাম। ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, cos থিটা ইকুয়াল টু 0.6। পয়েন্টটা তুলে দিই, 6/10 কাটাকাটি করি 3/5। আচ্ছা এবার দেখাতে বলেছে 5 - 3 tan থিটা ইকুয়াল টু 0। দেখাও যে ঠিক একইভাবে এখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি না, ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করা যায়।
এই চ্যাপ্টার আমি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি না, বেসিক ব্যাপারটা দেখে নাও। আমি এই কোণটাকে থিটা ধরি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, তাহলে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই, তাহলে ধরি ঠিক আগের চ্যাপ্টারের মতো ধরি ভূমি বিসি ইকুয়াল টু 3K ও অতিভুজ ইসি ইকুয়াল টু 5K, তাহলে K নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো তাহলে আরেকটা বাহু কে বাকি রইল এবি, তাহলে লম্ব এবি ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস আরেকটা বাকি বাহুটার যেটা রইল বিসি স্কয়ার, তাহলে এটা 5K এর হোল স্কয়ার মাইনাস 3K এর হোল স্কয়ার ইকুয়াল টু 25K স্কয়ার মাইনাস 9K স্কয়ার 16K স্কয়ার ইকুয়াল টু 4K পেয়ে গেলাম। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি আসবে? তাহলে therefore sin theta equal to লম্ব বাই অতিভুজ, লম্ব কি এবি বাই এসি, এবি এবি দেওয়া ছিল না, বার করে নিয়েছিলাম, মনে আছে 4K বাই 5K, কে তো নট ইকুয়াল টু 0, কাটাকাটি যাবে 4/5। এবার tan থিটা বার করি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এখানে লম্ব এবি বাই বিসি, এবি কত 4K বাই 3K ইকুয়াল টু 4/3। কি দেখাতে বলেছে? 5 tan থিটা কি দেখাতে বলেছে? 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0 দেখাতে বলেছে। 5 tan থিটা, tan থিটা বার করেছিলাম 4/5 মাইনাস 3 sin থিটা না, আর এটা হচ্ছে 4/3, তাকে এই 5 কেটে গেল, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0 প্রমাণিত। নেক্সট 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? যদি যদি কটের মান দিয়ে দিয়েছে 4/7.5, তার মানে আমি এটাকে লিখতে পারি 40/75, পয়েন্ট তুলে দিলাম, 5 8 40, 5 15 75। ঠিক আছে, এবার কোসেকের মান বার করো, সেখান থেকে দেখো 1 প্লাস, আমি এই চ্যাপ্টারে কোনো ফর্মুলা দিয়ে করাচ্ছি না। আচ্ছা, ঠিক একই যুক্তি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই কোণটা থিটা ধরলাম, তাহলে এটা অতিভুজ। দেখো কটে মানে কি? এটা মানে ভূমি, এটা কি হচ্ছে ভূমি বাই লম্বের অনুপাতটা, তাহলে এই কোণের রেসপেক্টে কি ভূমি বিসি, আমি যদি 8K ধরি, লম্বকে এই কোণের রেসপেক্টে 15K। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে, তাহলে আমি অঙ্কটা করি। ধরি ভূমি বিসি ইকুয়াল টু 8K ও লম্ব এবি
ইকাল টু 15k, যেখানে k নট ইকাল টু 0। ঠিক আছে, তাহলে therefore অতিভুজ AC ইকাল টু অপর দুটো বাহু বর্গের সমষ্টির সমান, তাহলে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। AB কত? AB দেখো 15k, BC কত? 8k, 15 15 225, 64k স্কোয়ার, 289k স্কোয়ার ইকুয়াল টু 17k। কেন 17k এর হোল স্কোয়ার মানে, তাহলে এটা দেওয়া ছিল না, এটা আমরা পেয়ে গেলাম 17k। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি হলো, কার মান বার করব? কোসেকে, কোসেকে কোসেকে কসে এবং কোসেকে কটে এবং কসে কোসেকে মান নির্ণয় করো। আচ্ছা দেখো কসে ইকুয়াল টু কি? এ কোণ কসে তো বলেছে তো, দেখো এটা একটু চেঞ্জ করে না, এ বি সি নাম দিলাম, তাহলে হয়ে যাবে এ কোণ থিটা। তাহলে এ কোণ থিটা, ঠিক আছে, তাহলে সব কিছু ঠিক, নামকরণটা চেঞ্জ করে নাও, কারণ এ কোণ থিটা বলেছে, আমার থিটা দেওয়ার দরকার ছিল না, ঠিক আছে, আমি ধরে ফেলেছিলাম। ঠিক আছে, কসে, কসে মানে কত? কসে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে এ কোণের রেসপেক্টে, এ কোণের রেসপেক্টে ভূমি হচ্ছে এবি বাই, আচ্ছা পুরো অঙ্কটাই আরেকবার করে দিচ্ছি। আচ্ছা ভূমি বাই অতিভুজ, একই অঙ্ক তোম বারবার করাচ্ছি। এসি এবি, এবি মানে কি 8k বাই 17k ইকুয়াল টু 8 বাই 17। নেক্সট কি? কোসেকে, কোসেকে এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 17k, এ কোণের রেসপেক্টে লম্বকে 15k, 17 বাই 15, এই দুটো মান বার করতে বলেছে। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। নেক্সট কি দেখাতে বলেছে? 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ দেখাতে বলেছে। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ, 1 প্লাস 8 বাই 15 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেট করবে 64 বাই 225, তাহলে যোগ করলে 289 বাই 225। ঠিক আছে, আচ্ছা কোসেক এক্স স্কোয়ার কি হলো দেখো, কোসেক এক্স স্কোয়ার কি হলো মানে কোসেক থিটার হোল স্কোয়ার, এটা ছিল 17 বাই 15 এর হোল স্কোয়ার, 289 বাই 225, তাহলে কি হলো? দেয়ারফর 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। নেক্সট আমি এই চ্যাপ্টারে ফর্মুলা ইউজটা করলাম না, পরের চ্যাপ্টারে ম্যাক্সিমাম অঙ্কগুলো এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে তো, আচ্ছা কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এ দেওয়া আছে sin c 2/3 cos c ও cosec c মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা আমি কোন অঙ্কই
আমি এবিসি একটা এবিসি, আচ্ছা সাইন সি মানে কি, আচ্ছা সি কোণের রেসপেক্টে কি, এটা লম্ব, তাহলে এটা 2K আর এটা লম্ব বাই অতিভুজ 3K। তাহলে ধরি লম্ব এবি ইকুয়াল টু 2K ও অতিভুজ এসি ইকুয়াল টু 3K, যেখানে কে নট ইকুয়াল টু 0। কে 0 হলে বাহুর দৈর্ঘ্য 0 হয়ে যাবে, 0 তো হতে পারে না। তারপর সি কোণের রেসপেক্টে এটা লম্ব, এটা হচ্ছে, এটা সবসময় অতিভুজ, তাহলে বিসি স্কোয়ারটা বার করব। দেয়ারফর ভূমি বিসি, সি কোণের রেসপেক্টে তো ভূমি বিসি, ভূমি বিসি ইকুয়াল টু কি, অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস আরেকটা বাহুর দৈর্ঘ্য যেটা দেওয়া ছিল এবি স্কোয়ার, 3K স্কোয়ার 2K স্কোয়ার 9K স্কোয়ার মাইনাস 4K স্কোয়ার 5K স্কোয়ার, রুটের বাইরে শুধু কেটা বাইরে আসবে, পেয়ে গেলাম। আচ্ছা তাহলে cos c কত, তাহলে দেয়ারফর cos c কত, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি √5K, অতিভুজ হচ্ছে 3K, কে কে কেটে যাবে, তাহলে √5/3। কোসেক সি বার করি, কোসেক সি মানে সাইন সির কথা মনে করবো, অতি লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ 3K লম্ব 2K ইকুয়াল টু 3/3। দেখো সাইন সির উল্টোটাই হচ্ছে কোসেক সি, সাইন সি যদি এটা 3/2 হবে, তাহলে কি বার করতে বলেছে, দেয়ারফর cos c ইন্টু কোসেক সি ইকুয়াল টু, cos c বার করেছে কত, √5/3 ইন্টু 3/2 ইকুয়াল টু √5/2। ঠিক আছে, এবার পরের শর্ট কোশ্চেন, হ্যাঁ 1 নম্বরের অঙ্কগুলো করাচ্ছি। দেখো 9, নয়ের 1 বলেছে ট্যান থিটার মান সর্বদা 1 অপেক্ষা বড়, সত্য না মিথ্যা। আচ্ছা আমি কি বলেছি, ট্যান থিটা মাইনাস প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, তাহলে সর্বদাই ট্যান থিটার মান 1 অপেক্ষা বড়, এটা মিথ্যা। তাহলে ট্যান থিটার মান যে কোনো হতে পারে, তাহলে সর্বদা 1 অপেক্ষা বড় মানে 1 অপেক্ষা ছোট হবে না তা না, ছোটও হতে পারে যেহেতু, তাহলে বিবৃতিটি মিথ্যা। তাহলে ট্যান থিটার মান, therefore ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, বড়, এটা কি ফলস স্টেটমেন্ট, মিথ্যা। কেন, 1 থেকে ছোট হতে পারে, সর্বদা কথাটা বলেছে। আচ্ছা কটের কথাটাও তাই, 2 এর কথাটাও তাই। দেখো কটের মানও
প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির মধ্যে যেহেতু, তাহলে দেয়ারফর ওটাও মিথ্যা। ঠিক আছে, সর্বদা এক অপেক্ষা ছোট, তাহলে এক অপেক্ষা ছোট, যে কোনো এক অপেক্ষা বড়ও হতে পারে কটের মান, সুতরাং এটাও মিথ্যা। আচ্ছা, আগের দিন বলে দিয়েছি সাইন থিটা, কট থিটা, ট্যান থিটা এগুলো কাদের মধ্যবর্তী থাকবে, কাদের মধ্যে থাকবে, এগুলো ভালোভাবে দেখবে। দেখো 3 নম্বর, দেখো সাইন থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে না। 4/3 দেখো 4/3 লব পরে এটা গ্রেটার দ্যান 1, কিন্তু সাইন থিটা কি, সাইন থিটা সর্বদা 1 আর -1 এর মধ্যবর্তী। তার মানে এই যদি 1 হয় আর এই যদি -1 হয়, এদের মধ্যে যে কোনো ভ্যালু গ্রহণ করতে পারে। তাহলে এই দিকে কোনো ভ্যালু হবে না, এই দিকেও কোনো ভ্যালু হবে না, তাহলে এটা হতে পারে না। হতে পারে না, মিথ্যা। क्वेश्चन नंबर 4, क्वेश्चन नंबर 4 देखो सेक अल्फा এটা 12/5 গ্রেটার দ্যান 1, 2.something। সেক আলফার মান কি হয় দেখো, এই -1 আর +1 বাদে যে কোনো ভ্যালু হতে পারে এদিকে, শুধু এদিকের কোনো ভ্যালু হবে না, তাহলে এক অপেক্ষা বড় এদিকে রাইট, তাহলে এটা সত্য। ঠিক আছে, 5এরটা কোসেক বিটা 5/13, এটা এক অপেক্ষা ছোট। কোসেক আর সেক বিটা কি বলেছি, -1 +1 এই দিকে যে কোনো ভ্যালু হতে পারে, মানে -1 থেকে ছোট হতে পারে 1 অপেক্ষা, তাহলে এই দিকের কোনো ভ্যালু হবে না, তাহলে লেস দ্যান 1 এটা কি সত্য না, এটা মিথ্যা। মিথ্যা। ছয়, কোশ্চেন নাম্বার 6 তাকে বলেছে cos থিটা 3/5 এক অপেক্ষা ছোট। আর cos থিটার মান তো -1 আর 1 এর মধ্যবর্তী যে কোনো ভ্যালু হতে পারে, তাহলে এটা সত্য, তাহলে এটা সত্য। ঠিক আছে, পরের দিন আমরা পরের চ্যাপ্টারের অঙ্কগুলো করব, সেখানে ফর্মুলার প্রয়োগ এবং প্রথম ভিডিও এবং এইটা ভালো করে দেখবে। প্রতিটি অঙ্ক করে দিলাম, একটা অঙ্কের ক্ষেত্রে থিটা ধরে নিয়েছিলাম, ওটা না ধরলেও হতো, এই কোণের রেসপেক্টে ওটা একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, আজকে এখানেই থাক, নেক্সট